কি রে, আইটিআই করে কি করলি, শেষমেশ এই দোকান খুলে বসলি? এই কথাগুলো তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলো। সত্যি বলতে আইটিআই কমপ্লিট করার পর অনেক জায়গা থেকে জবের অফার এসেছিল। আমি হয়তো হাসি মুখে কোনো একটা প্রাইভেট কোম্পানির জব পেয়ে যেতাম, কিন্তু সেটা মা বাবাকে ছেড়ে দূরের কোনো রাজ্যে। কিন্তু আমি সব সময় চাইতাম আমার পরিবারের সঙ্গে থেকে কিছু করতে, সঙ্গে না হলেও কাছাকাছি থেকে কিছু করতে। কিন্তু আমাদের রাজ্যে খুব একটা বেশি কোম্পানি নেই, আর থাকলেও কাজের পরিমাণ অনেক বেশি, সেই অনুযায়ী টাকা অনেক কম। তাই ভেবেছিলাম বাড়িতে বসে সরকারি চাকরির প্রিপারেশন নেব। আমি সেই অনুযায়ী পড়াশোনাও শুরু করেছিলাম, কিন্তু কয়েক মাসের মধ্যেই আমাদের পরিবারে এমন এমন সমস্যা এসেছিল যেগুলো দেখে আমার মনে হয়েছিল আমার বাড়িতে আমাকে আর্থিকভাবে কিছুটা হলেও হেল্প করতে হবে। তাই সেই সময় আমি আমার অনেক বন্ধুকে যারা ভালো ভালো জায়গায় রয়েছে কল করেছি, কিন্তু তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি। কিন্তু হ্যাঁ, সেই সময় কিছু বন্ধু যারা আমাকে অনেকটাই হেল্প করেছে তাদেরকে আমি কখনোই ভুলবো না। কিন্তু এরকম কতদিন চলবে? তাই পড়াশোনার পাশাপাশি আমাকে একটা পার্ট টাইম কাজ খুঁজতে হবে, যেটার জন্য আমি অনেকের কাছে সাহায্য চেয়েছি। সে গল্প না হয় আমি পরে শোনাবো, কিন্তু আজকে আমাকে এই বাধ্য হয়ে দোকান খুলতে হয়েছে। তবে আমার পরিবারের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায়, আর হ্যাঁ, যার কথা বলতে ভুলে যাচ্ছি, অর্ঘ, যে না থাকলে আমি হয়তো এতটা এগোতে পারতাম না। সবার সাপোর্টে আমি ভালো আছি, খুশি আছি, কিন্তু এটাও অনেকের সহ্য হচ্ছে না, তাই আমাকে অনেকেই বাজে কমেন্ট করো। আজকে এই অবধি থাক, যদি পরে কখনো সুযোগ হয় তখন আমি আমার জীবনের পুরো ইতিহাস কোথা থেকে কি হয়েছে তোমাদেরকে সবটাই শোনাবো। তোমরা এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটা দেখলে তোমাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।